অনির্বাণের শহর ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এবার রায়ের হঠাৎ করেই প্রসব বেদনা শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ রায়কে ওর বৌমনি এবং ওর গোটা পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে যায় এবং বলতে থাকে যে বৌমনি তোমরা প্লিজ ওর একটু খেয়াল রেখো, আর যে কোনো সময় তোমাদের যদি এটা মনে হয় যে না ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, তাহলে তোমরা তাৎক্ষণিক ওকে হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে প্লিজ একটু কল করো, আমি যে প্রান্তে থাকি না কেন আমি দৌড়ে ছুটে আসার চেষ্টা করবো। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে অনির্বাণ তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে তুমি তোমার কাজের দিকে কনসেন্ট্রেট করো, কারণ তুমি যতক্ষণে কনসেন্ট্রেট দিয়ে তোমার কাজটা করবে ততক্ষণে তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবে। তাই তুমি বরঞ্চ নিজের কাজের কথা ভাবো, আর রায়ের কথা তুমি ভাবনা চিন্তা একদম করা ছেড়ে দাও, কারণ রায় আমাদের জিম্মায় আছে। তাহলে তুমি নির্দ্বিধায় নিশ্চিন্ত হয়ে যাও, রায়ের কোনো রকম কোনো ক্ষতি আমরা অন্তত হতে দেবো না। এতটুকু তো তোমার আমাদের উপর বিশ্বাস আছে, তাই না? অন্যদিকে অনির্বাণ রায়কে শেষবারের মতন যখন হাঁক করে বলতে থাকে যে রায় ভালো থেকো, ঠিক সেই মুহূর্তে রায়ের মনটা খচখচ করতে থাকে এবং রায়ের ইচ্ছে না থাকা সত্ত্বেও বুকে পাথর চাপা কষ্ট নিয়ে অনির্বাণকে শেষবারের মতন বিদায় দেয়। অন্যদিকে রায়ের মন খারাপ দেখে রায়ের বৌমনি এবং স্রোত বলতে থাকে যে কী ব্যাপার রায়, একটা মাত্র দিনের জন্য অনির্বাণ বাড়ি থেকে বেরিয়েছে, এরই মাঝখানে তোমার যদি এরকম মন খারাপ হয় তাহলে ও বেচারাটাকে নিজের কাজে গিয়ে মনোযোগ দিতে পারবে বলো তো? অন্যদিকে ক্রান্তের দলের সদস্যরা যখন বন্দুক তাক করে অনির্বাণের জন্য অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই ক্রান্ত বলতে থাকে যে তোর কাছে পাকা খবর আছে তো যে এই রাস্তা দিয়েই যাবে? ঠিক সেই মুহূর্তেই অক্রান্ত দলের সদস্যরা বলতে থাকে যে হ্যাঁ আমার কাছে পাকা খবর আছে। অন্যদিকে যখন অনির্বাণের শহর থেকে যাওয়ার অনেকটা সময় হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের সঙ্গে একবার কথা বলার জন্য রায় যখন বারবার করে ফোন করার চেষ্টা করতে থাকে অনির্বাণের সঙ্গে কোনো মতে যোগাযোগ না হতে পারে, রায় যখন টেনশন করতে থাকে। অন্যদিকে হঠাৎ করেই রায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায় এবং রায় ব্যথা যন্ত্রণায় কাতরাতে থাকে এবং চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে যখন রায়ের মা রায়ের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার রায়, তুই এরকম করে চিৎকার করছিস কেন, কী হয়েছে মা তুই আমাকে বল? ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি বলতে থাকে যে মা খুব সম্ভবত হয়তো বা রায়ের প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে রায় বলতে থাকে যে না না বৌমনি তুমি এসব কী বলছো বলো তো, আমার এই যন্ত্রণাটা এমনিতেই কিছুক্ষণ বাদে হয়তো বা সেরে যাবে, তুমি আমাকে নিয়ে একদম ভেবো না, আমি কোনো মতে এখন হসপিটালে যাবো না, কারণ অনির্বাণ যতক্ষণ পর্যন্ত না আমার কাছে ফিরছে ততক্ষণ পর্যন্ত আমি কোনোভাবেই ডেলিভারি করাবো না, আমি বলে রাখলাম বৌমনি। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে রাই তুমি কেন জেদ করছো বলো তো, আমরা তো এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে ডেলিভারিটা করাচ্ছি না তাই না? কিন্তু তার সত্ত্বেও তো অনির্বাণ আমাদেরকে স্ট্রিট বলে দিয়েছে যে তোমার যে কোনো সমস্যা হলে আমরা যাতে তোমাকে তাৎক্ষণিকই হসপিটালে নিয়ে ছুটি, আর এমনিতে তো ডক্টর বলেই দিয়েছে যে তোমার কমপ্লিকেটেড প্রেগনেন্সি, তাই এই মুহূর্তে কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না, এতে করে তোমার সন্তানেরই ক্ষতি হতে পারে। তাই তুমি বরঞ্চ এক মুহূর্তে অপেক্ষা না করে চলো, আমরা তোমাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। অন্যদিকে বিক্রম এবং সার্থক মিলে যখন রায়কে হসপিটালে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই রায় বলতে থাকে যে বৌমনি তোমরা এখনও পর্যন্ত কেন অনির্বাণকে খবর দিচ্ছ না, তোমরা প্লিজ অনির্বাণকে কল করো না, ওকে বলো না যে আমাকে হসপিটালাইজ করা হচ্ছে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদি ভাই এখনও পর্যন্ত ডক্টর কনফার্ম আমাদেরকে জানায়নি যে আজকে তোকে সে অ্যাডমিট রাখবে কিনা, তাহলে শুধু শুধু ওই বেচারাকে আমরা কেনই বা এই কথাটা বলে টেনশনে ফেলে দেবো বলতো? অনির্বাণ দাদাভাই শহর থেকে অনেকটা দূরে গিয়েছে এবং এত তাড়াতাড়ি তো তার পক্ষে ফেরা সম্ভব হবে না, তাই না? তাহলে শুধু শুধু বেচারাকে ব্যতিগ্রস্ত না করে আমরা বরঞ্চ সামলে নিচ্ছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।